হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দূরের বা কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদের মুরগির মাংসের রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকে রেসিপির জন্য আমি এখানে 1 কেজি দেশি মুরগির মাংস নিয়েছি। তো এই দেখুন, আমি মুরগিটার স্কিন সহ নিয়েছি। তো এখন শুরুতেই মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্যই প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই তো আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন চিকেনটাকে এভাবেই 10 মিনিট রেস্টে রেখে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তো প্রথমে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3 টুকরো দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5টি এলাচ, মাঝখান থেকে মুখটা চিড়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। এখন এই গরম মশলাগুলো আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি। আমি গরম মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই তো আমি পেঁয়াজটাকে 6-7 মিনিটের মতন ভেজে নিলাম। তো পেঁয়াজটাকে বেশি ভাজতে হবে না, এই দেখুন এরকম ভাজলেই হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজের সাথে চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই তো আমি চিকেনটাকে 2 মিনিট ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো এই দেখুন চিকেন থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টি আলু। আমি আলু 4টিকে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এই হলুদ আর মরিচটাকে দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে ধাপে ধাপে মশলা দিবেন আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবেন। এখন এখানে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে বড় সাইজের একটি টমেটো নিয়েছি। টমেটোটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন চুলার আঁচটা একদম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। লো আঁচে 10 মিনিট রান্না করে নিলাম। তো এই দেখুন চিকেন থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর নিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। সবগুলোই দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ধাপে ধাপে মশলা দিচ্ছি আর চিকেনটাকে কষিয়ে নিচ্ছি।
ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন লো আঁচে আরও 10 মিনিট রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আরও 10 মিনিট রান্না করে নিলাম। অফ ক্যামেরায় একবার নেড়ে চেড়ে দিয়েছি, এখন আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই দেখুন টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গলে গেছে। এই তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন চিকেন আর আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি যেই বাটিতে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পানি দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে মাংসটাকে বলক তুলে নেব। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে আরও 15 মিনিট রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই দেখুন আলু আর চিকেনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। তো এই দেখুন আমার চিকেন রান্না করা হয়ে গেছে। আমি এভাবেই নামিয়ে নিচ্ছি। যে যেমন ঝোল খাবেন সে অনুযায়ী নামিয়ে নেবেন। আমি এখানে আলু দিয়েছি। আলু দেওয়ার কারণে ঝোলটা ঠান্ডা হলে আরও কিছুটা টেনে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।